এখানে আমাদের ইএফটি অপশনের মধ্যে চলে আসছে। আমি দেখাচ্ছি যে ড্যাশবোর্ড থেকে আমরা আগে যে দুইটি অপশন এখানে কিন্তু পেতাম, দুটি অপশনের মধ্যে আমাদের ছিল শুধুমাত্র ইএফটি ডাটা আপডেট। এখান থেকে আমরা ইএফটি ডাটা আপডেট করব এবং যেটি কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের আপডেট অপশনটি এখানে চালু হয়ে যাবে এবং কারেকশন হওয়ার পরে আমাদের কারেক্টেড যেগুলো থাকবে সেই কারেক্টেড তথ্যগুলো আমাদের এখানে কিন্তু আপডেট করতে হবে। এবং অলরেডি এখানে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিছু কিছু বিষয় যেগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, যে এখানে বিস্তারিত দেখুন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে কিন্তু একটা নামের অপশন লাল কালিতে আমরা দেখতে পারবো, যেগুলো আমাদের অলরেডি ট্রান্সফার হয়েছে এবং আমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা নতুনত্ব এসেছে সেগুলো কিন্তু লাল কালিতে এখানে দেয়া আছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বেশি বেশি এরপরে হুম, এরপরে হুম, এরপরে এরপরে যেটা আমরা করব, এখান থেকে বের হয়ে যাচ্ছি। পরের অপশন হচ্ছে, আমি আবার দেখাচ্ছি যে আমাদের নতুন ড্যাশবোর্ড থেকে বিল সাবমিটের যে অপশনটি আমাদের এসেছে, বিল সাবমিটের অপশনে আমাদের এখানে ইএন এর নাম দেওয়া থাকবে, প্রতিষ্ঠান অঞ্চল থাকবে, বছরটা আমরা সিলেক্ট করা থাকবে এবং মাসটা আমরা সিলেক্ট দিব। এমপিও কোডে ক্লিক করে এমপিও কোড বসাবো। তারপরে আমরা সাবমিট দিলে এখানে আমাদের সেই মাসের বিলটা সাবমিট হবে। এভাবেই হয়তো এই অপশনটি চালু হবে, যেটি প্রস্তুতি চলছে বা প্রস্তুতিমূলক হিসেবে রাখা আছে। আর উপরে আমরা এখান থেকে একটি রিপোর্ট নিতে পারবো, সেই রিপোর্টের অপশনটি কিন্তু চালু করা হয়েছে। রিপোর্টের এখানে মডিউল আমাদের একটা অপশন থাকবে, রিপোর্টে আমরা কখন কোন সময় রিপোর্টটা আমরা নিব সেটি এখানে দেওয়া থাকবে। পাশাপাশি নিচে আমাদের দুইটি বাটন থাকবে, একটি রিসেট বাটন থাকবে আর থাকবে জেনারেট রিপোর্ট। এই দুটো সিলেক্ট করে আমরা যখন জেনারেট রিপোর্টে ক্লিক করব আমাদের রিপোর্টটি জেনারেট হয়ে যাবে। আর এটি আমরা এক্সেল ফাইলে আমরা ডাউনলোড করতে পারবো, এক্সেল ফরম্যাটে এটি ডাউনলোড হয়ে যাবে, যেটি আমাদের সংরক্ষণের জন্য রিপোর্ট আকারে এটি আমাদের সংরক্ষণে থাকবে। তো এই ছিল মোটামুটি ইএফটি সর্বশেষ আমাদের সফটওয়্যারের আপডেট, যেটি আমরা দেখলাম। এবং এরপরে আমি সাথে সাথে আমরা যেহেতু আরেকটা বিষয় আমি দেখাচ্ছি যে পেমেন্ট অপশনের মধ্যে যেহেতু আমাদের লটের অপশনটা চলে আসছে, তাই আমরা যেটা আগেই বলেছি যে আমাদের নিশ্চিত হয়ে গেছি যে আমাদের কোন লটের কে এবং কাদেরকে কারেকশন করতে হবে। তো কারেকশনের বিষয়গুলো আমি দেখাচ্ছি যে কি কি আমাদের কারেকশন থাকবে এবং কোথায় কোথায় আমরা কারেকশন করব এবং সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে। তো এভাবে এটা চালু থাকা অবস্থায় আমি অন্য আরেকটি মডিউলে আরেকটি ভিডিও দিচ্ছি যে আমাদের কারেকশনটা কোথায় থাকবে।